এসে গেছে পার্বণেরই পালা, নতুন বছর করতে বরণ সাজিয়েছি ডালা। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত সমস্ত ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে। এখন বাজে হচ্ছে 6:27 এই যে, আর আমি উপস্থিত হয়েছি বাগবাজার পয়লা পার্বণ উৎসবে, অর্থাৎ পয়লা পার্বণ যতই বলি না কেন, কিন্তু পয়লা কিন্তু একলা নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো সেই জন্যই ফরচুন প্রেজেন্ট পয়লা পার্বণ বাগবাজার দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে এবং পয়লা পার্বণের পক্ষ থেকে একসাথে কিন্তু এটার এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে, যার কোলাবোরেশন অ্যাড অলরেডি আপনারা দেখেছেন। তো চলুন ভেতরে ঢুকে দেখাই, আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার আর কমেন্ট করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ লাইক দিতে কিন্তু ভুলবেন না। চলুন ভেতরে ঢোকা যাক, কি নিয়ম ঢোকার টিকিটের সিস্টেম আছে তো সেটা পুরোটাই দেখাবো। তো চলুন। এসে গেছে পার্বণেরই পালা, নতুন বছর করতে বরণ সাজিয়েছি ডালা। তা সে ডালায় কি কি আছে ভাই? আড্ডা থেকে শিখতে পাবে, প্রাণ জুড়বে গানে, বাংলা সাজে সাজবে সবাই, আঁকবে তুলির টানে। মেন গেট দিয়ে ঢুকে কিন্তু এই যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, এই যে মেন গেট, আর এখানে কিন্তু টিকিট কাউন্টার, আর টিকিট প্রাইসেস ₹10 পার টিকিট। ট্রাই টু অ্যাপ্রুভ দ্য এক্স্যাক্ট অ্যামাউন্ট, এখানে লিখেই দিয়েছে। আর টিকিট কেটে কিন্তু এই হচ্ছে মেন এন্ট্রেন্স, সেখান দিয়ে আপনাদের ঢুকতে হবে। তো চলুন টিকিটটা কেটে নেওয়া যায়, তারপর দেখছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাডমিট 1, আর পিছনে হচ্ছে সেই প্রোগ্রামটা, এই হচ্ছে তার টিকিট। তো চলুন ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে টিকিট, আর এই হচ্ছে তার প্রোগ্রাম। পুরো মাঠটা জুড়ে কিন্তু করেছে প্রোগ্রামের, এটা দেখতেই পাচ্ছেন, পুরো মাঠটা জুড়ে করেছে। তো চলুন ঘুরিয়ে দেখাচ্ছি পুরোটাই। এখানে দিয়েছে বিভিন্ন ধরনের স্টল, অর্থাৎ বাঙালিয়ানায় পুরো মেতে উঠেছে প্রোগ্রাম। তো সেই হিসেবে বিভিন্ন স্টল দেওয়া রয়েছে পুরো মাঠটা জুড়ে। এক ঝলকে স্টলগুলো দেখিয়ে দেবো। এসে গেছে পার্বণেরই পালা, নতুন বছর করতে বরণ সাজিয়েছি ডালা। এসে গেছে পার্বণেরই পালা, নতুন বছর করতে বরণ সাজিয়েছি ডালা। তা সে ডালায় কি কি আছে ভাই? আড্ডা থেকে শিখতে পাবে, প্রাণ জুড়বে গানে, বাংলা সাজে সাজবে সবাই, আঁকবে তুলির টানে। মাদল তালে পা মেলাবে, পেটটি ভরে খাওয়া, আর সঙ্গে পাবে বাগবাজারের গঙ্গা পাড়ের হাওয়া। তাই পয়লা পার্বণ জমে উঠুক এমন মজার হাটে, তাই পয়লা পার্বণ জমে উঠুক এমন মজার হাটে। সারা বাংলা এক হয়ে যাক বাগবাজারের মাঠে, সারা বাংলা এক হয়ে যাক বাগবাজারের মাঠে। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী
চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি, প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি, অথচ তুমিও তাকে আরো ভালোবেসো। So let's have a huge round of হাততালি আমরা সবাই মিলে। আমাদের মধ্যে আসতে চলেছেন যার গলার আওয়াজ নেই তার পরিচয়, এবং সেই হচ্ছেন আমাদের আরজে সৌম্য guys. So let's have আরজে সৌম্য right now between us. So there we have আরজে সৌম্য between us. Thank you so much আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। নিজের নামটা বলেছিস? না, বল একবার। না প্লিজ একবার বল। কারণ আছে, তিনবার বলে। আচ্ছা, যেটা হয় যে আমরা যারা সঞ্চালনা করি এবং যারা সঞ্চালনা করছি বহুদিন ধরে, সবাইকে ইন্ট্রোডিউস করতে গিয়ে নিজেদের নাম বলা হয় না, তাই আমার এই ভাইটির জন্য একটা হাততালি পাওয়া যাবে। অনেক খাটে, অনেক চেষ্টা করে, এবং হি ইজ ডুইং এ গ্রেট জব। ইউ ডু এ গ্রেট জব ফ্রম। থ্যাংক ইউ সো মাচ। অলওয়েজ ইউ আর সো সুইট অল দ্য টাইম। চলো, ওকে, তারপর আমরা আস্তে আস্তে সবাইকে দেখি। The lady now. The lady is supposed to be on the stage and আচ্ছা, এবার মহিলা আমাদের যিনি অতিথি রয়েছেন তাকে একবার ডেকে নিই মঞ্চে। তিনি হচ্ছেন সোনালী চৌধুরী ম্যাম, যার বারবার যখন টেলিভিশনে এসছেন তার সেই হাসি মুখে আমরা পরাজিত হয়েছি হয়তো সবাই সকলে। তিনি ড্রয়িং রুমে রাখা টেলিভিশন থেকে মানুষের মনে প্রবেশ করেছেন, এবং সেই একজন অভিনেত্রী, সুন্দরী অভিনেত্রী রাইট না আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সোনালী চৌধুরী। হাততালিটা জোরে হবে প্লিজ, কাম অন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। তো সবার আগে ওনাকে এবং আমাদের দুজনের পক্ষ থেকে আসন্ন শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আগাম জানানো থাকলো। কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, এবং এখানে এসে অনেক ধন্যবাদ জানাতে চাই পয়লা পার্বণকে, এরকম একটা অনুষ্ঠান, এরকম একটা ভাবনার জন্য, যেখানে আমরা নববর্ষ, বাংলা নববর্ষ এইভাবে উদযাপন করছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা যাকে ডেকে নেবো, যার পাতাল ঘর দিয়ে শুরু হলেও সে আজকে মনের মধ্যে, যার বারবার তার বিভিন্ন সিনেমার মাধ্যমে যার আত্মপ্রকাশ ঘটেছে, তিনি আর কেউ নন, আমাদের ভীষণ পরিচিত একজন মুখ অভিনেতা সুমিত সমাদ্দারের জন্য জোরে একটা হাততালি হবে প্লিজ। সুমিত সমাদ্দার স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা চলে যাই আমাদের পরবর্তী শিল্পীর কাছে। আমরা ডেকে নেবো অভিনেতা শ্রী ভাস্কর চট্টোপাধ্যায়কে, এবং তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। একটু জোরে হাততালি হয়ে যাক। ভাস্করদার জন্য জোরে একটা হাততালি হবে, যার পরিচিতি তার নামেই এবং তার অভিনয়ে। তারপরে আমরা আনবো সেই বাচিক শিল্পীকে, যাকে আমরা বারবার টেলিভিশনের পর্দায় দেখি, তার স্পষ্ট উচ্চারণে আমরা প্রতিনিয়ত শিখি। রিনি ম্যাম আসতে চলেছেন এখন মঞ্চে। সো লেটস ওয়েলকাম রিনি। শি ইজ বিউটিফুল, শি ইজ চার্মিং। যিনি ক্যামেরার সামনে আসলে লাইট বলে থাক, আমি আর চলবো না। সো দেয়ার উই হ্যাভ দ্য লেডি রাইট নাও অন দ্য ফ্লোর। থ্যাংক ইউ। এবং আমরা চলে যাবো আমাদের পরবর্তী শিল্পীর কাছে। আমরা ডেকে নেবো কবিশ্রী শ্রীজাতকে। কবি শ্রীজাত রয়েছেন আমাদের সঙ্গে, যাকে আমরা এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আপনাদের থেকে হাততালি চেয়ে নেবো। কবি শ্রীজাত রয়েছেন আমাদের সঙ্গে, এবং তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আচ্ছা, বাগবাজার সার্বজনীন ক্লাবের পক্ষ থেকে মিস্টার গৌতম নিয়োগী, সেক্রেটারি অফ বাগবাজার, একটু মঞ্চে আসার জন্য স্যার আপনাকে অনুরোধ করবো, একটু মঞ্চে চলে আসবেন। এবং
ডেকে নেবো আমাদের খুব প্রিয় একজন মজার মানুষ মিস্টার সঙ্গীত তিওয়ারিকে মঞ্চে আসুন। আসুন। ওকে আচ্ছা ওকে, এবার আমরা আমাদের অতিথি যারা রয়েছেন তাদেরকে একবার বরণ করে নেব। যারা অর্গানাইজিং কমিটিতে রয়েছেন তাদের মধ্যে থেকে আমি মুনমুন চক্রবর্তী ম্যাম এবং সুমিত স্যারকে আসার জন্য অনুরোধ করব বরণ করে নেওয়ার জন্য। এক করে বরণ করে নেব আমরা উত্তরীয় দিয়ে এবং পুষ্পস্তবকের মাধ্যমে বরণ করে নিতে চলেছি। একটু হাততালি হবে সবাই প্লিজ। আজকের এই উৎসব তার একটি আনন্দ মুহূর্ত এবং এই প্রদীপের আগুনের মধ্যে আমাদের মনের অন্ধকারটাও দূর হয়ে যাচ্ছে আমরা চাইব। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। আলে আলুকিয়ে থাকে আনমনা সুরে, অন্ধকারের ভাষা থেকে বহু দূরে। গত বছরের মায়া ভেঙে যাবে বলে খড়কুটো বেঁধে রাখি তোমারই আঁচলে। আলে আলুকিয়ে থাকে আনমনা সুরে, অন্ধকারের ভাষা থেকে বহু দূরে। গত বছরের মায়া ভেঙে যাবে বলে খড়কুটো বেঁধে রাখি তোমারই আঁচলে। অথচ তুমিও তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। সঙ্গীতের জন্য সঙ্গীত একটু জয়েন করো। সঙ্গীতের নানা সেগুলো আমরা শুনে আসবো। কিন্তু আজ জায়গা ছিল সেখানে বসেছিলাম, আসলে একটা হয়ে গেছে যেহেতু এখন আপনারা শুনবেন
ইলিশ চিংড়ি চলে আসে, এবার বাংলা ওবার বাংলা চলে আসে, ঘুগনি বাংলা চলে আসে।
আচ্ছা, পয়লা পার্বণ আগে, আজ থেকে 10 বছর আগে একরকম হতো, এখন আরেক রকম হয়। তো কেমন কি পরিবর্তন আপনি লক্ষ্য করেন, যেটা 10 বছর আগে হতো কিন্তু এখন সেটা আমরা হারিয়ে ফেলেছি? একদম যেগুলো এসেছে আমাদের যেটা সেইগুলো আমরা মানে বাঙালি হেরিটেজ যেগুলোকে আমাদের সিম্বলাইজ করে সেগুলো তুলে তুলে ধরে আমরা লাইফে যেগুলো আমরা দেখছি সেগুলো নতুন আসছে এখন যে আমাদের হেরিটেজের যাদের মিস করছে। থ্যাংক ইউ। আগাম শুভেচ্ছা পয়লা বৈশাখ, খুব ভালো, থ্যাংক ইউ। Yes.
অসংখ্য ধন্যবাদ। আমরা এই পরই যেটা সম্পূর্ণ নিজস্ব কনভারসেশন। আমরা যেহেতু পঞ্চভূতা, আমরা চেষ্টা করেছি মহাভারতের উপরে কিছু কাজ করার। অর্জুন আর দানবী কর্ণ মুখোমুখি। যখন অর্জুন তীর মারছেন তখন কর্ণের রথ বেশ পিছনে চলে যাচ্ছে, আর যখন কর্ণ তীর মারছেন তখন অর্জুনের রথ সামান্য পেছনে যাচ্ছে। যতবারই কর্ণের তীর অর্জুনের রথকে সামান্য পেছনে সরিয়েছে, ততবারই ভগবান বাসুদেব কর্ণের সাহস এবং বীরত্বের প্রশংসা করেছেন। অর্জুন হতাশ হয়ে বাসুদেবকে প্রশ্ন করলেন, বাসুদেব, আমার তীর কর্ণের রথকে তো অনেক পেছনে সরিয়ে দিচ্ছে, আর কর্ণের তীরে আমাদের রথ তো সামান্য পেছনে যাচ্ছে। আপনি কেন তারপরও কর্ণের প্রশংসা করছেন? বাসুদেব প্রত্যুত্তরে বললেন, অর্জুন, তোমার রথে স্বয়ং আমি বসে আছি। রথের ওপর ধ্বজারূপে হনুমান বসে আছেন। তোমার রথের চাকা শেষনাগ ধরে রেখেছেন। তারপরও কর্ণের তীরে যদি তিল পরিমাণও তোমার রথ সরে, তবে ধন্য সেই মা যে এমন সাহসী এবং বীর পুত্র জন্ম দিয়েছেন। কর্ণের এই বীরত্বকে আমরা আপনাদের সামনে পরিবেশন করছি। প্রেজেন্টিং গ্লোরি অফ কর্ণা।
কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। গান্ধারী বাসুদেবের কাছে গেলেন। দুঃখে অবসাদে তার কণ্ঠ প্রায় রুদ্ধ। গান্ধারী তার সীমাহীন যন্ত্রণা বাসুদেবের সাথে ভাগ করতে চাইলেন। কম্পিত কণ্ঠে তাই তিনি বাসুদেবকে অনুরোধ করলেন তার সাথে একটিবার কুরুক্ষেত্রের ভয়াবহ দৃশ্য ঘুরে দেখতে। গান্ধারীর যন্ত্রণা অনুভব করে রাজিও হলেন তিনি। গান্ধারীর শোকাহত পুত্রবধূরা কান্নায় ভেঙে পড়েছেন তাদের স্বামী ও সন্তানের নিষ্প্রাণ দেহের পাশে। এই দৃশ্য দেখিয়ে বাসুদেবের কাছে জানতে চাইলেন গান্ধারী, কোন পাপের শাস্তি স্বরূপ আমরা এই যন্ত্রণা ভোগ করছি? মনুষ্য হয়েও গান্ধারী বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিলেন। আমরা শুরু করছি গান্ধারী, দ্য কার্স টু কৃষ্ণা।
মহর্ষি ভৃগু এবং তার দ্বিতীয় স্ত্রী কাব্যমাতার পুত্র হলেন উষা। বলা বাহুল্য কাব্যমাতা রাক্ষস কন্যা ছিলেন। উষাকে শিক্ষা গ্রহণ করার জন্য মহর্ষি অঙ্গরসের আশ্রমে পাঠানো হল। মহর্ষি অঙ্গরসের পুত্র জীব ছিলেন উষার সহপাঠী। উষা ছিলেন বুদ্ধিমান, বিচক্ষণ এবং দ্রুত শিক্ষা গ্রহণকারী। জীব তুলনামূলক কম পারদর্শী ছিলেন। মহর্ষি অঙ্গরস তাই কৌশলে উষাকে আশ্রম থেকে তাড়িয়ে দিলেন। ঋষি গৌতম উষাকে আশ্রয় দেন, শিক্ষা দেন, সুযোগ্য করে তোলেন। কথিত আছে এই উষাই পরবর্তীতে শুক্রাচার্য এবং জীব বৃহস্পতি নামে পরিচিত হন। দেবগুরু নির্বাচনের সময় দেবরাজ ইন্দ্রের কাছে শুক্রাচার্য এবং বৃহস্পতি দুজনেই উপস্থিত হন। বৃহস্পতি ইন্দ্রের কাছের পাত্র ছিলেন। ইন্দ্র জানতেন শুক্রাচার্য বৃহস্পতির তুলনায় অনেক বেশি উপযুক্ত, কিন্তু তারপরও বৃহস্পতিকেই দেবগুরু রূপে নিযুক্ত করা হলো। শুক্রাচার্যকে নাকচ করা হলো এই বলে যে কোনো রাক্ষস নারীর পুত্র দেবগুরু হবার যোগ্যতা রাখে না। হতবাক আচার্য শুক্র। স্বজন প্রীতির কাছে হার মেনে গেল যোগ্যতা, শিক্ষা, বিদ্যা সব। এই অপমানের প্রতিশোধ তো নিতেই হবে। সেই থেকে তিনি হলেন অসুর এবং রাক্ষসদের গুরু। কঠোর তপস্যার বলে মহাদেবের থেকে পেয়েছিলেন সঞ্জীবনী মন্ত্র, অর্জন করেছিলেন দেবলোক। তিনি প্রমাণ করেছিলেন এই, যদি যোগ্যতা থাকে তবে ছিনিয়ে নিও সাফল্য। সেই গল্পই আমরা আপনাদের সামনে পরিবেশন করছি। প্রেজেন্টিং শুক্রাচার্য, দ্য গুরু অফ আসুরাস।
त्र्यम्बकीयजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारोकविव वन्दना विद्यावुक्षीयमामितारे ॐ नमो भगवते रुद्राय विष्णुवे नित्तरमे पाहि प्राणानाग्रन्थिरसि विशानतटः वेनान्वेनायाप्या अस्वा सदा शिवो Thank you so much. Thank you so much for such অসাধারণ বৎসরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো